সিরিজ 32তম পর্ব। আজকে আমরা বলবো, আপনি কি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হতে চান? আপনি কি মসজিদ রক্ষণাবেক্ষণ করতে চান? আপনি কি মসজিদ আবাদ করতে চান? চারটি আমল তাদের মধ্যে থাকতে হবে, চারটি গুণাবলী তাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একমাত্র তারাই মসজিদ আবাদ করবে, তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে প্রথমত মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি তারা ঈমান আনয়ন করবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি হওয়ার জন্য প্রথমত ঈমান আনয়ন করতে হবে। অর্থাৎ ঈমান ছাড়া মুসলিম ব্যতীত কোনো ইহুদি খ্রিস্টান মুশরিক কখনো মসজিদের কমিটি হতে পারে না। 2 নম্বরে আকামাস সালাহ, সালাত কায়েম করতে হবে। সালাত ব্যতীত সে যত অর্থ সম্পদ, ধন সম্পদ, ক্ষমতার মালিক হোক না কেন, সে মসজিদের কমিটি রক্ষণাবেক্ষণ করতে হইতে পারে না। 3 নম্বরে ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। যাকাত ছাড়া মসজিদের কমিটি হতে পারে না। 4 নম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কোনো তাগুত শক্তি, শিরক শক্তি, কুফরি শক্তি, বাতিল শক্তি, পৃথিবীর কাউকে ভয় করে না। অনেক মসজিদের ইমাম আছে যারা হক কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলে, কিন্তু মসজিদের কমিটি তাদেরকে বাদ দেয়। মসজিদের কমিটি তাদের এমনকি ইমামকে বহিষ্কার করে, ইমামকে বাদ দিয়ে দেয়। এরকম নয়, মসজিদের কমিটি যারা হবে, আল্লাহ ছাড়া পৃথিবীর কোন শক্তি, তাগুত শক্তি, শিরক শক্তি, কুফরি শক্তি কাউকে ভয় করবে না। ভয় করবে একমাত্র আল্লাহকে। তারা ঈমান আনয়ন করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। যারা এই কাজগুলো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা, উহারাই, তাহারাই আশা করা যায়, আইয়াকুনু মিনাল মুহতাদিন, তারাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হলো হিদায়াত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য এই চারটি গুণাবলী অর্জন করতে হবে, নতুবা মসজিদের কমিটি আপনি হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন।